আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি তন্নি। আজকে রান্না করে দেখাবো হালিম। রাঁধুনি হালিম মিক্স দিয়ে বাসায় কিভাবে খুব সহজ উপায়ে সুস্বাদুভাবে হালিম রান্না করা যায় সেই রেসিপিটাই আজকে আপনাদের করে দেখাবো। প্রথমে আমি প্যাকেট খুলে নিয়ে দুইটা যে প্যাকেট আছে রাঁধুনি হালিম মিক্সের ভেতরে সেটা আলাদা করে নিয়েছি। ডালের প্যাকেটটা খুলে গরম পানির 2 মগ পানি দিয়ে ডালটাকে ভালোভাবে ভিজিয়েছি। এরপর চলে যাচ্ছি মাংস রান্না করতে। আমি মোটামুটি 1 কাপের মতো সরিষার তেল নিয়েছি। তারপর 2 কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি বেরেস্তা ভাজার জন্য। বেরেস্তা ভাজা আমার প্রায় হয়ে এসেছে। এখন আমি বেরেস্তা উঠিয়ে রাখবো এবং বেরেস্তা মচমচে থাকার জন্য আমি সামান্য পরিমাণে চিনি ব্যবহার করব। চিনি ব্যবহার করলে বেরেস্তাটা সবসময় মচমচে থাকে, উদায় যায় না। অবশিষ্ট যে পেঁয়াজ থাকবে সেই পেঁয়াজের ভেতর আমি 1 চামচ আদা এবং 1 চামচ রসুন বাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। সামান্য পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা আমার পুড়ে না যায়। দিয়ে দিয়েছি 1 চামচ মরিচ গুঁড়ো। যাদের ঝালের পরিমাণ আরও বেশি প্রয়োজন তারা আরও মরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপর রাঁধুনি যে মশলার প্যাকেটটা আছে সেই প্যাকেটের অর্ধেক প্যাকেট গরু মাংস রান্নার জন্য ব্যবহার করছি। খুব ভালোভাবে মশলাটা মিক্সড করে কষিয়ে নিব। এরপর দিয়ে দিব কেটে রাখা মাংস। আমি গরুর মাংস 400 গ্রাম নিয়েছি। খুব ভালো করে ছোট ছোট করে কিউব করে নিয়েছি। হালিমে সচরাচর ছোট ছোট কিউব করাই গরুর মাংস ব্যবহার করা হয় অথবা মুরগির মাংস ব্যবহার করা হয়। আজকে আমি গরুর মাংস দিয়ে হালিম রান্না করছি ছোট ছোট কিউব করে। আমি 1 চামচের মতো গরম মশলা ব্যবহার করেছি যেটা আমার বাসায় বানানো। এর মাধ্যমে গরুর মাংসের যে স্বাদটা সেটা আরও দ্বিগুণ হয়ে যায়। আমি পুরো প্রসেসে কিন্তু গরম পানিটাই ব্যবহার করেছি। আমি গরম পানি আলাদা করে রেখে দিয়েছিলাম, সেই গরম পানি দিয়ে গরুর মাংসটা ধীরে ধীরে কষিয়ে রান্না করে নিচ্ছি। গরুর মাংসটা রান্না করতে আমার মোটামুটি 45 মিনিটের মতো সময় লেগেছে। এরপর আমার যেই ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা মিক্সড করে নিচ্ছি। যেই বাটিটাতে আমি ডাল মিক্সড করেছি মোটামুটি 4 কাপের একটা বাটিতে আমি ডাল মিক্সড করেছিলাম, সেই 4 কাপের পানি 1 বাটি পানি আমি এক্সট্রা আরও অ্যাড করে নিয়েছি খুব ভালোভাবে ডালটাকে রান্না করার জন্য। হালিমের ডাল দেওয়ার পর অনবরত হালিম নড়াচড়া করতে হবে, নতুবা নিচে ডালটা লেগে যাবে। যদি অনবরত নড়াচড়া না করি তাহলে হালিমের স্বাদটা ভালোভাবে হবে না এবং নিচে ডাল লেগে যাবে, যেটার কারণে হালিমের মজা হবে না। খুব ভালোভাবে নড়াচড়া করে নিব যাতে নিচে ডালটা না লাগে। এই সময় চুলার জালটা মৃদু থাকবে। আমি মোটামুটি এখানে 3-3.5 চামচের মতো লবণ ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন এবং মশলার প্যাকেটে একটু লবণ থাকে সেজন্য সেই বুঝ অনুযায়ী লবণ দেবেন। অবশিষ্ট যেই মশলাটা ছিল সেই মশলাটা আমি এখন অ্যাড করে নিলাম। এরপর আরও কিছুক্ষণ আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নিব। আমার হালিমটা হয়ে গিয়েছে, এখন আপনাদের সামনে উপস্থাপন করে দেখাচ্ছি। আমি এখানে শসা, টমেটো, ধনিয়া পাতা এবং বেরেস্তা দিয়ে হালিমটা খেয়েছিলাম। ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।